একটা কথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যাদেরকে আমরা ভালোবাসতাম, যাদেরকে ভালোবাসি, তারা আজকে আমাদের বিশেষভাবে অন্তরে আঘাত দিতে চাইছে। হয়তো আমরা পুরুষ মানুষ, চোখে জল আমাদের ঝট করে আসে না, কিন্তু যাদেরকে আমরা ভালোবাসি তাদের কার্যকলাপের মাধ্যমে আমাদের হৃদয়টা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আমি আজকের গর্বিত, আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি মাদ্রাসার একজন ছাত্র। আমাকে যদি কেউ বলে আপনাকে এক গ্লাস মদ পান করতে হবে, পরিবর্তে আপনাকে রাষ্ট্রপতি বানানো হবে দেশের, খোদার কসম খেয়ে বলছি, আমি আমার ধর্মগ্রন্থের শপথ করে বলছি, রাষ্ট্রপতি হওয়ার উদ্দেশ্যে আমি কখনো এক গ্লাস মদ আমি পান করব না। যদি আমাকে কেউ বলে আপনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে হবে, পরিবর্তে আপনার চুরি করতে হবে, গাঁজা খেতে হবে, খোদার কসম খেয়ে বলছি, আমি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার আশায় জীবনে কখনো আমি গাঁজা খাবো না, চুরি করব না। যদি কেউ আমাকে বলে আপনাকে পশ্চিম বাংলায় সিএম হতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, পরিবর্তে একটা সিগারেট আপনার খেতে হবে, খোদার কসম একটা সিগারেট 8 থেকে 9 টাকা হয়তো দাম, এই ন্যূনতম পাপটুকি আমি মুখ্যমন্ত্রী হওয়ার আশায় আমি জীবনে করব না। এই জন্যে আমি মাদ্রাসার ছাত্র, আমি জীবনে কখনো ধর্ষণ করব না, আমি জীবনে কখনো হত্যা করব না, জীবনে কখনো কারোর গায়ে বিনা অন্যায় হাত তুলব না, জীবনে কখনো পরের জমি আমি লুণ্ঠন করে নেব না। আমি যত রকমের অবৈধ কর্ম আছে, গর্হিত কাজ আছে, আমি অন্তত কখনো করব না। কেন করব না? আমাদের ধর্মে যে সমস্ত গাইডলাইনগুলো আছে, আমাদের ছোট্টবেলা থেকে সেই গাইডলাইন মেনে আমাকে চলতে হয়েছে, সেই শিক্ষা এবং দীক্ষা আমাকে দেয়া হয়েছে। আজকের আমরা ভালো হয়ে চলছি, কিছু রাজনৈতিক নেতারা আমাদের ধর্ম প্রতিষ্ঠানের উপরে আঙুল তুলছে, আমাদের ধর্মাবলম্বীদের উপরে আঙুল তুলছে। তার একটাই কারণ হচ্ছে, আমি অন্ধকার পাপের জগতে ডুবে আছি। অতএব আঁধার থাকলে আলোর মর্যাদা থাকবে, আর পুরো এলাকা যদি আঁধার হয়ে যায়, আলোর মর্যাদা আর থাকবে না। পাপী লোকেরা এটাই চিন্তা ভাবনা করে, ভালো মানুষ থাকলে আমাদের পাপকে তারা ধরতে পারবে, আমাদের পাপ করছি যে আমরা, সেই পাপগুলো তারা নিষেধ করবে। অতএব ভালো মানুষ রাখা যাবে না। ভালো মানুষকে আমাদের মতন যদি পাপী বানানো যায়, তাহলে আমরা পাপের সাগরে হাবুডুবু খাবো, বলার লোক থাকবে না। আমি সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুচি, বাগদি, মেথর, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ইহুদি, নাসারা সকল প্রকারের ধর্মের মানুষদেরকে অনুরোধ করব, এবং যারা সনাতন ভাইরা আছে তাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা ছোট্ট ছোট্ট সন্তান আছে, আপনাদের ধর্মের গাইডলাইনের যে সমস্ত বইগুলো আছে, এই শিক্ষা এবং দীক্ষা তাদেরকে দিতে থাকেন। দরকার হলে আপনারা ধর্ম প্রতিষ্ঠান করে তাদেরকে শিক্ষা দেন। আমি অন্তত এতটুকুই জানি,
কোনো ধর্মের গাইডলাইনের বই এতটুকুই কথা বলে না যে আপনাকে মদ খেতে হবে, চুরি করতে হবে, ধর্ষণ করতে হবে, হত্যা করতে হবে। খবরদার, এগুলো তারা মেনে চলবে যদি ধর্মের গাইডলাইন অনুযায়ী চলে। প্রত্যেকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের ধর্মের গাইডলাইন বইগুলো আপনাদের সন্তানদেরকে শেখান। আজকের দেখুন আরজি করের মতন যে দুর্ঘটনা, তারা কোন মাদ্রাসা থেকে পড়ে উঠে এসেছে আপনারা দেখেছেন। বড় বড় কলেজে পিস্তল পাওয়া গেছে, কন্ডোম পাওয়া গেছে, অবৈধ যত রকমের কর্মকাণ্ড সেখানে পাওয়া গেছে। মাদ্রাসায় আপনারা আসুন, দেখুন তারা কিভাবে, কি শিক্ষা নিয়ে, কি দীক্ষা নিয়ে তারা চলছে। আপনাদের যে ধারণা যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, খবরদার খবরদার, খোদার কসম খেয়ে বলছি, নাক কান মলে, জীবনে এইরকমই হয় না, জীবনে এইরকমই হয় না। যারা বলছে তারা ইসলাম ধর্মকে শেষ করে দেওয়ার জন্যে, ভালো মানুষ দেশ থেকে শেষ করে দেওয়ার জন্যে, নিজেরা পাপের সাগরে হাবুডুবু খাওয়ার জন্যে, সমাজকে কলুষমুক্ত করতে দেবে না বলে তারা এই সমস্ত কথাগুলো বলে থাকে। কিছু মানুষ এগুলোও বলে, আমাদেরও আঘাত লাগে। আমরা যাদেরকে ভালোবাসি, আমার ধর্ম কোনো অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে শেখায় না। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি এতটুকুই বলতে পারি, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুচি, বাগদি, মেথর, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ইহুদি, নাসারা, যত প্রকারের ধর্ম আছে, কোনো ধর্মকে ঘৃণা করতে আমার ধর্ম এতটুকুই শেখায়নি আমাকে। ভালোবাসতে বলেছেন, আমি অন্তর দিয়ে সকলকে ভালোবাসি। কিছু মহিলা এরকমই আছে, আমি তাদের নাম বলবো না, আপনারা জানেন, তারা আমাদেরকে বলে লুঙ্গি বাহিনী। ওই সমস্ত সায়া বাহিনীদের জেনে রাখা দরকার যে আমি তো নিজে সায়া বাহিনী। আমি ইসলাম ধর্মের মানুষদেরকে কিভাবে লুঙ্গি বাহিনী বলি, বড় কষ্ট লাগে। পুলিশ বাহিনীগুলো কোথায়? ওপরওয়ালা আমাদের সবাইকে সেই বুঝ এবং সমঝ দান করুন।